আসসালামু আলাইকুম। আমাদের জীবনের মূল্য যে কত সস্তা, বাংলাদেশে আপনি জন্মগ্রহণ না করলে হয়তো বুঝতেই পারতেন না। আমরা বুঝতেই পারতাম না একটা ইউনিভার্সিটির ছেলে হাসির কারণেও সহপাঠী কিংবা বহিরাগত সন্ত্রাসীদের আক্রমণে ছুরিকাঘাতে মরে যেতে পারে। মানে জীবনের মূল্য এতই সস্তা, একটা কথা, একটু হাসি, এটার কারণে কি আপনি একজন মানুষকে এইভাবে মেরে ফেলবেন? মানে কতটা দুঃখজনক, কতটা মানে মারাত্মক আমাদের এই সিচুয়েশনটা, আমাদের দেশের পরিস্থিতি। দেখুন, একটা ইউনিভার্সিটির ছেলে, এই পারভেজ নামে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, প্রথম আলোর একটা শিরোনাম বা খবর অনুযায়ী যতটুকু দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বাহিরে তারা কিছু খাচ্ছিল, হ্যাঁ। তো ওখানে দুইটা মেয়ে আসে, মেয়েদেরকে দেখে এই যে পারভেজ বা আরও যে দুইজন ছিল ওরা হয়তো একটু হাসাহাসি করছিল। তো এই মেয়েরা অন্য দুইজনকে, তাদের বয়ফ্রেন্ড হবে হয়তো, কাউকে ফোন করে, তো ওরা আসার পর এই পারভেজকে জিজ্ঞেস করে হাসার কারণ। তো এদের মধ্যে আবার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিষয়টা মিটমাট করে দেয়, কিন্তু যারা খুনি, এখন খুনি, তারা তাদের আরও কয়েকজন সহপাঠী কিংবা বহিরাগতদেরকে ডেকে ছুরি নিয়ে বিশ্ববিদ্যালয় বাহিরে অপেক্ষা করে। যখন পারভেজ গেট দিয়ে বের হয় তখনই ছুরিকাঘাত করে তার হত্যা নিশ্চিত করে। দেখুন, এই যে কথা কাটাকাটি, ছোট একটা বিষয় নিয়ে এইভাবে এত মারাত্মক লেভেলের মানে হিংস্রতা প্রদর্শন করতে পারা, তার মানে কি আমি ক্ষমতার দর্পণ, আমি শক্তি দেখাচ্ছি, হ্যাঁ। মানে আগামীতে আসলে কি হতে যাচ্ছে, এখন কোনো একটা নির্দিষ্ট দল ক্ষমতায় নেই। এখনই যদি আমাদের মধ্যে এমন উগ্রতা প্রদর্শন করার মানে চিন্তা চেতনা চলে আসে, তাহলে ক্ষমতা যখন কোনো একটি দল গ্রহণ করবে, তখন নিজ দলীয় কোন দল, বিরোধী দলীয় কোন দল, এদিক ওদিক করে কি পরিমাণে খুনাখুনি হতে পারে একবারও কি ভেবেছেন? আমি যতটুকু জানি এখন পর্যন্ত হত্যাকারী কিংবা যারা এইটার সাথে জড়িত কেউ কিন্তু এখনো গ্রেপ্তার হয়নি। আমার মনে হয় যে এখনই যদি আমরা এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের মারামারি, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝনঝনানি, এগুলো এই মানে 24-এর অভ্যুত্থানের পরেও যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগামীতে অবশ্যই ভয়াবহ কিছু অপেক্ষা করছে। যেখানে শুধু বিশ্ববিদ্যালয় না, কলেজ, স্কুল, হ্যাঁ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে। কোনো মায়ের কোল খালি হবে, কোনো বোন তার ভাই হারাবে, কোনো ভাই তার বোনকে হারাবে। আপনারা দেখুন যে বিগত আওয়ামী সরকারের আমলেও কিন্তু এই ধরনের মানে স্টেপ না নেয়াতে খুনোখুনির একটা রাজনীতি চলে আসছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, ছাত্রলীগের হাতে, বা ছাত্রলীগের মানে নিজেদের দলীয় কোন্দলের মাধ্যমে কত মায়ের, কত বাবার বুক খালি করেছে। তো এই বিষয়গুলোতে এখনই ইন্টারিম গভর্নমেন্টকে কিংবা আগামীতে যারা আসছেন কঠোরভাবে এটা মানে দমন করতে হবে, এদের বিরুদ্ধে কঠোর হতে হবে। এবং সহাবস্থান জারির জন্য ছাত্র সংগঠনগুলো আমার মনে হয় যে নিজেদের মধ্যে পারস্পরিক একটা কিছুদিন অন্তর অন্তর, হ্যাঁ, একটা মিটিং করা দরকার, নিজেদের মধ্যে বোঝাপড়া দরকার। এই ধরনের হত্যাকাণ্ডগুলোর মধ্যে সবাই যাতে জিরো টলারেন্স থাকে, এগুলোতে কোনো ছাত্র সংগঠন যাতে কোনো ছাত্র সংগঠনকে কোনোভাবে ছাড় না দেয়। আমার মনে হয় যে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে, নতুবা আগামীতে আমাদের জন্য, আমাদের আগত সন্তান বা আমাদের যারা ছেলে সন্তানরা, হ্যাঁ, আমাদের ভাই বোনরা কিন্তু মারাত্মক কোনো পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে। সবার জন্য শুভকামনা।